হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9 ভূগোলের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পৃথিবীর গতিসমূহ থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তোমাদের এই প্রশ্নগুলো পড়লে তোমাদের ফার্স্ট পরীক্ষায় তোমাদের আর কোনো প্রশ্ন পড়তে হবে না। এর মধ্যেই কমন পাবে এই চ্যাপ্টার থেকে, এটুকু 100% গ্যারান্টি। সো প্রশ্নগুলো ভালো করে খাতায় নোট করে রাখো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? প্রথম প্রশ্ন, পৃথিবীর অক্ষটি তার নিজের কক্ষতলের সঙ্গে যে কোণে অবস্থান করে তা হলো কত ডিগ্রি? দেখো, এই যে প্রশ্নগুলো পৃথিবীর গতিসমূহ থেকে যে সমস্ত প্রশ্ন রয়েছে, এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জানা। কেন বলো তো? তোমাদের নিচু যে ক্লাসগুলো তোমরা পড়ে এসেছো, ছোট ছোট ক্লাসগুলো, ক্লাস 7, ক্লাস 8, সেখানে এগুলো তোমরা সবই পড়েছো। পড়তে পড়তেই বুঝতে পারবে। এটা তো অনেকেই অ্যান্সার করতে পারবে যে পৃথিবীর অক্ষটি তার নিজের কক্ষতার সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে। এটা কিন্তু আমি ক্লাস 7 ভূগোল পড়ানোর সময় বলেছিলাম, ক্লাস 8-এও বলেছিলাম। তো তোমাদের হয়তো অনেকেই এটা উত্তরটা জানা। তো যারবার জানা তারা কিন্তু উত্তরটা দিয়ে দিও, কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? তো এর উত্তরটা আমি এখন বলছি। উত্তর হবে 66.5 ডিগ্রি। ওকে, উত্তর 66.5 ডিগ্রি। তারপরের প্রশ্ন, দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির কারণটা কি? কিসের জন্য দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটছে? উত্তরটা কি? কক্ষতলের সঙ্গে এই 66.5 ডিগ্রি হেলে থাকার জন্য। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, পৃথিবীর অনুসুর অবস্থান ঘটে কোন তারিখে? এটাও তোমাদের জানা। অনুসুর অবস্থান, অপসুর অবস্থান মনে পড়ছে? দেখো, অনুসুর অবস্থান ঘটে 3রা জানুয়ারি। ক্লাস 7 ভূগোলের বইতে কিন্তু এগুলো আছে। যদি ভুলে যেয়ে থাকো, ভাই বোনেদের বই খুলে দেখবে রয়েছে সেখানে, ঠিক আছে? তারপর, সূর্যের বার্ষিক আপাতগতির পথকে কি বলা হয়? বলা হয় রবি মার্ক। এটাও তোমাদের ক্লাস 7-এই কিন্তু ছিল, ঠিক আছে? দেখো, প্রত্যেকটা ক্লাসের সঙ্গে যে রিলেটেড তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে ক্লাস 7টা ভালো করে পড়লে 8টা বোঝা যায়, 8টা ভালো করে পড়লে ক্লাস 9টা বোঝা যায়। এইরকম প্রত্যেকটা ক্লাসের টপিকগুলো না রিলেটেড, তাই ভালো করে না পড়লে না জিনিসগুলো বোঝা কখনোই সম্ভব না। তারপরে প্রশ্ন, পৃথিবীর 2 মেরুতে আবর্তনের গতিবেগ কত? পৃথিবীর 2 মেরুতে আবর্তনের গতিবেগ প্রায় 0। এরপরে প্রশ্ন, এক নক্ষত্র দিন কত সময়ে হয়? উত্তর 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। তারপরে প্রশ্ন, নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ কত? উত্তর 1674 কিমি পার ঘন্টা। তারপরে প্রশ্ন, সূর্য স্থির, পৃথিবী গতিশীল, একথা কে প্রমাণ করেছিলেন? উত্তর গ্যালিলিও গ্যালিলি। তারপরে প্রশ্ন, আধুনিক জ্যোতির্বিদ্যার জনক কাকে বলা হয়? উত্তর গ্যালিলিও গ্যালিলিকে। তারপরে প্রশ্ন, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? এটা তোমরা প্রত্যেকেই জানো, 15 কোটি কিলোমিটার। তারপরে প্রশ্ন, পৃথিবীর কক্ষপথের পরিধি কত? প্রায় 96 কোটি, ঠিক আছে? উত্তর হবে প্রায় 96 কোটি কিমি। অনুসুর অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব কত থাকে? এটাও তোমরা কিন্তু ক্লাস 7-এ পড়েছিলে। উত্তর 14 কোটি 70 লক্ষ কিমি। তারপরে প্রশ্ন, অধিবর্ষের বছরটিতে মোট দিনের সংখ্যা কত হয়? উত্তর 366 দিন। কোন তারিখে অপসুর হয়? উত্তর 4 জুলাই। দেখো, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জানা। এই চ্যাপ্টার দুটো, ফার্স্ট এবং সেকেন্ড, তোমাদের খুব বেশি পড়তে হবে না, অল্প একটু অল্প পড়লেই পড়াটা মুখস্থ হয়ে যাবে। এরপরে প্রশ্ন, বিষুব কথার অর্থ কি? এটা তোমাদের দেওয়া রইলো, তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবে, ঠিক আছে? বিষুব কথার অর্থ কি? নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? উত্তর নরওয়ের হামারফেস্ট বন্দরকে। কোন দিনটিকে মকর সংক্রান্তি বলে? উত্তর 22 ডিসেম্বর। তারপরে প্রশ্ন, কোন দিনটি জলবিষুব নামে পরিচিত? উত্তর 23 সেপ্টেম্বর। এরপরে প্রশ্ন, দিন ও রাতের মধ্যবর্তী বৃত্তাকার সীমারেখাকে ভূপৃষ্ঠে কি বলা হয়? উত্তর ছায়াবৃত্ত। এরপরে প্রশ্ন, কোন গতির জন্য পৃথিবীতে দিন রাত্রি সংঘটিত হয়? উত্তরটা হবে আবর্তন গতির জন্য, ঠিক আছে? পৃথিবীর ড্যাশ গতির ফলে ঋতু পরিবর্তন হয়? কোন গতি বলো তো? পরিক্রমণ গতি বা বার্ষিক গতির কারণে, ঠিক আছে? উত্তর হবে পরিক্রমণ বা বার্ষিক গতি। আয়ন কথাটির অর্থ কি? পথ। সংক্রান্তি কথাটির অর্থ কি? শেষ। বোঝা গেল? কোন তারিখে সুমেরু অঞ্চলে 24 ঘন্টায় রাত থাকে? উত্তর 22 ডিসেম্বর। তো এগুলো মোটামুটি শর্ট প্রশ্ন হলো। এবার চলে আসো ছায়াবৃত্ত, মানে বড় প্রশ্ন। প্রথম হচ্ছে ছায়াবৃত্ত কি, ভালো করে করবে, ছবি সমেত করবে, ঠিক আছে? নম্বরও বেশি পাবে। ভূগোলে যদি ছবি সমেত করতে পারো নম্বর কিন্তু বেশি পাবে, ওকে?
বিষুবটা ভালো করে করবে। তোমাদের প্রত্যেকটা জিনিসই কিন্তু জানা, একবার করে উত্তরগুলো দেখে নিয়ে পড়ে নেবে, দেখবে সব সহজ লাগবে। অপসুর ও অনুসুর অবস্থান টিকাকারে কিন্তু প্রশ্নগুলো আসবে, ঠিক আছে। এগুলো করলে 2 নম্বরের প্রশ্ন করতে হয় না, একটা প্রশ্ন করলেই হয়ে যায়। ফেরেলের সূত্র ভালো করে করবে। বাকি উত্তরটা দেখে নাও ফেরেলের সূত্রের। বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো, ঠিক আছে, অর্থাৎ এই পর্যন্ত। যদি পারো ছবিটা দেখাচ্ছি, ছবিটা এঁকে দিও যদি পারো তো। চিত্রসহ ঋতু পরিবর্তন বর্ণনা করো। বড় প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্সার তোমাদেরকে আমি সরিয়ে দেখাচ্ছি, এগুলো ভালো করে করবে, ঠিক আছে। এখানে অনেকটা সুন্দর করে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সারটা এখান থেকে দেখে নেবে। যদিও তোমাদের কোনো হেল্পার বই থাকে সেখান থেকেও দেখে নিতে পারো। এরপরে প্রশ্ন, আমরা পৃথিবীর আবর্তন গতি অনুভব করি না বা বুঝতে পারি না কেন? আবর্তন গতির ফলাফল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও উত্তরটা, যেভাবে পয়েন্ট আকারে লেখা রয়েছে চেষ্টা করবে এইভাবে লেখার। এখানে কিন্তু একটা ছবি আঁকতে হবে, দিন ও রাত্রি সৃষ্টি হয় ছবিটা, এই ছবিটা দেখে নাও, এটাই ভালো করে করো। এটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া রয়েছে, সহজও আছে, ঠিক আছে। আর এই পয়েন্ট করে করে কিন্তু এগুলো করবে, ঠিক আছে। যে সমস্ত পয়েন্ট এখানে করে দেওয়া আছে এরকম পয়েন্ট করে করে লিখবে, নম্বরটা কিন্তু বেশি পাবে। আমি উত্তর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু বড় প্রশ্ন, ওকে। তোমাদের কিন্তু বড় প্রশ্ন থাকবেই। পরিক্রমণ গতির কারণে দিনরাত্রির হ্রাসবৃদ্ধি চিত্রসহ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি। এখানেও কিন্তু অনেক ছবি আঁকতে হবে তোমাদের, ঠিক আছে। ভিডিওটা পজ করে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিও ছবিটা বাড়িতে আঁকা প্র্যাকটিস করবে, ওকে। স্যার বলুক বা না বলুক, স্কুলের ম্যাম বলুক বা না বলুক, ভূগোলে কিন্তু ছবিটা মাস্ট। লেখার পাশাপাশি ছবি থাকলে নম্বর বেশি পাওয়া যায়, ঠিক আছে। তো উত্তর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে ছড়িয়ে। তোমরা চেষ্টা করবে যেরকমভাবে বইয়ে লেখা রয়েছে এরকম করে খাতায় নোট করে নেওয়ার। যদি তোমাদের কোনো হেল্পার বই থাকে তো লেখার দরকার নেই, যেটা আছে সেই বইতে সেটাই করবে। সব বই ভালো বই। উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। কোরিওলিস বল কি? খুব ভালো করে করবে। উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যাদের বই নেই তারা কিন্তু এখান থেকে উত্তরটা নোট করে নেবে, যাদের আছে তাদের তো কোনো কথাই নেই। সূর্যের আপাত দৈনিক গতি কাকে বলে? এটাও করবে। এর উত্তরটা তার পরের পাতায়, আমি আস্তে আস্তে সরাচ্ছি। তার পরের পাতাতে কিন্তু এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন করবে রবিমার্গ বা সূর্যের আপাত বার্ষিক গতি বার্ষিক গতি বলতে কি বোঝো? তোমার যদি এই চ্যাপ্টারটা বুঝতে কারো সমস্যা হয় ক্লাস 7-এর ভূগোল বইয়ের প্রথম অধ্যায়টা ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। প্রথম এবং দ্বিতীয় অধ্যায় দেখবে সমস্ত কিছুই কিন্তু ওখানে ডিটেলসে রয়েছে, আরও ভালোভাবে বুঝে যাবে। তারপর এই বইটা পড়বে, এই চ্যাপ্টারটা পড়বে, দেখবে খুব ভালোভাবে তোমাদের আর কি মনেও থাকবে। অধিবর্ষ বা লিপিয়ার সম্পর্কে যা জানো লেখো। এর অ্যান্সারটা তোমাদেরকে আমি সাজেস্ট করবো ক্লাস 7-এর বই থেকে নেওয়ার। ভাই বোন থাকলে তাদের কাছ থেকে ক্লাস 7-এর ভূগোল বই থেকে অধিবর্ষটা একটা দেখবে ছোট প্যারা করে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু উত্তরটা নিয়ে নিতে পারো। ওখানে অনেক সুন্দর করে বোঝানো আছে, ঠিক আছে। ওটা লিখলে অনেকটা বড় উত্তর হবে। তো এটাও করতে পারো, ওই উত্তরটা করলে বেশি ভালো হবে বলে আমি তোমাদের সাজেস্ট করলাম। এবার তোমাদের যেটা ভালো লাগে সেটাই করবে, ঠিক আছে। তো প্রশ্ন হচ্ছে অধিবর্ষ বা লিপিয়ার সম্পর্কে যা জানো লেখো। আবর্তন গতি ও পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার্থক্য করতেই হবে এই চ্যাপ্টার থেকে, অন্তত এই গতি দুটো তো করতেই হবে, আবর্তন গতি ও পরিক্রমণ গতির। তারপরের পার্থক্য অপসুর ও অনুসুরের, ঠিক আছে। অপসুর ও অনুসুরের অবস্থানের পার্থক্যটা ভালো করে করবে, ওকে। এই অধ্যায় থেকে এইগুলো হলো ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো ভালো করে করো, এখান থেকেই কমন পাবে, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দেবে যত পারবে, ঠিক আছে। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে জানাতে ভুলবে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর অবশ্যই মন দিয়ে ভালো করে পড়ো।